যে রাতকে আমরা উৎসব বলি সেটা হলো বছরের সবথেকে অন্ধকারতম রাত, আর এটাই হলো শিবের রাত। কিন্তু কেন? শিব কি তাহলে অন্ধকার ভালোবাসেন, নাকি অন্য কিছু লুকিয়ে আছে এর মধ্যে? আজ গল্প নয়, আজ মহাশিবরাত্রির মানে খুঁজব। এই অন্ধকার কি তাহলে ভয় দেখায়, নাকি মুক্তি দেয়? সাধারণত আমরা শিবরাত্রি মানে উপবাস, পূজা আর রাত জাগাকে বুঝি, কিন্তু শিব তো কোনো নিয়মে বাধা নন। তিনি ভস্ম মেখে থাকেন, তিনি অলংকার গায়ে দেন না, বরং তিনি নগ্ন সত্যে বিশ্বাস করেন। তাহলে তিনি কি এই বাহ্যিক আচার অনুষ্ঠানে খুশি হন, নাকি আচার অনুষ্ঠানগুলো আসলে আমাদের জন্য? আর যদি তাই হয়, তাহলে এই রাতটা মানুষের ভেতরে কি ঘটানোর চেষ্টা করে? পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। এই রাতে শিবের বিয়ে হয়েছিল, আর বরযাত্রী হিসাবে এসেছিল ভূত, প্রেত, পিশাচ, ভস্ম, সাপ। এই গল্প আমাদের সবারই জানা, কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। শিব কেন ইচ্ছে করেই এমন ভয়ঙ্কর রূপে এলেন? কারণ এটা কোনো প্রেমের পরীক্ষা ছিল না, এটা ছিল অ্যাকসেপ্ট্যান্সের পরীক্ষা। আর পার্বতী এটাকেই মেনে নিয়েছিলেন। পার্বতী বলেছিলেন, ইনি যেমন আমি তেমনভাবেই তাকে গ্রহণ করব। আর তারপর কয়েকটি কারণে শিবের সবথেকে সুন্দর রূপ চন্দ্রশেখর প্রকাশিত হলো। এখানে শিব আমাদের জীবন, ভূত প্রেত মানে আমাদের ব্যর্থতা, ভয়, লজ্জা আর অস্বস্তিকর সত্য। আমরা জীবনের সুন্দর অংশ চাই ঠিকই, কিন্তু কুৎসিত অংশকে অস্বীকার করি। তাই শিবরাত্রি আমাদেরকে এটাই শেখায়, যেটাকে তুমি এড়িয়ে যাচ্ছ সেটাকে গ্রহণ করলেই জীবনের রূপ বদলায়। কিন্তু গ্রহণ করার পরও মানুষ শান্ত হয় না। কেন? কারণ ভিতরের বিষটা কোথাও না কোথাও জমে থাকে। তাই আমাদের জানতে হবে সমুদ্র মন্থনের ঘটনা, যা ঘটেছিল এই একই তিথিতে, শিবরাত্রিরই রাতে। সমুদ্র মন্থন, অমৃতের আগে উঠে এলো বিষ। শিব এগিয়ে এলেন, বিষ খেলেন, কিন্তু গিললেন না, বাইরেও ফেললেন না। আর এখানেই প্রশ্ন আসে, শিব যদি সর্বশক্তিমান হন, তাহলে বিষ নষ্ট করলেন না কেন? আসলে বিষ হলো এখানকার এক দর্শন। বিষ মানে রাগ, অপমান, হিংসা আর অতীতের যন্ত্রণা। শিব বোঝান চেপে রাখলে নিজে পুড়তে হবে, আর ছড়িয়ে দিলে অন্যকে পুড়িয়ে ফেলবে। তাই বিষ রাখলেন তার কণ্ঠে, মানে সচেতন স্তরে। এটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, এটাই হলো নীলকণ্ঠ। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, যদি রাগ, দুঃখ সামলানো যায়, তাহলে মানুষ এত অহংকারী কেন হয়? সেটার উত্তর আছে অন্য একটি ঘটনায়, যেটাও এই একই তিথিতে শিবরাত্রির রাতেই ঘটেছিল। ব্রহ্মা আর বিষ্ণু দুজনেই শক্তিশালী, আর দুজনেই নিশ্চিত বিশ্বাস করেন আমিই বড়। আর ঠিক তখনই শিব প্রকাশিত হলেন এক অনন্ত স্তম্ভরূপে, যা শুরু নেই, শেষ নেই। ব্রহ্মা উপরে গেলেন, বিষ্ণু গেলেন নিচে, কেউ পারলেন না শেষ দেখতে। আসলে এখানে ব্রহ্মা হলো বুদ্ধি, বিষ্ণু হলো বস্তু জগৎ, দুটোই সীমিত। শিব এখানে সেই সত্য যাকে বোঝা যায় কিন্তু মাপা যায় না। মহাশিবরাত্রি হলো এই স্বীকারোক্তির রাত। সব কিছুর উত্তর আমার জানা নেই, এই স্বীকারোক্তির পরেই মানুষ হালকা হতে শেখে। কিন্তু এই উপলব্ধির জন্য এই রাতটাকেই কেন বেছে নেওয়া হলো? এর পিছনে এক বৈজ্ঞানিক কারণ আছে। এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে প্রাকৃতিকভাবে শক্তির ঊর্ধ্বগমন হয়। অন্যান্য সাধারণ দিনে মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে নিচে টানে, কিন্তু এই রাতই একমাত্র ব্যতিক্রম যেখানে শক্তি উপরের দিকে উঠতে চায়। এই কারণেই মেরুদণ্ড সোজা রেখে রাত জাগতে বলা হয়। এটা কুসংস্কার নয়, এটা শরীর ও চেতনার জ্যামিতি। কিন্তু শুধু জেগে থাকলেই কি হয়, নাকি আরও কিছু করতে হয়? আর এখানেই আসে আচারগুলোর আসল মানে। আমরা জল ঢালি, জল হলো নিজের রাগ ঠান্ডা করার প্রতীক। দুধ ঢালা মানে মনকে পুষ্ট চিন্তায় ভরানো। মধু মানে কথার মধুরতা শেখা। আর বেলপাতা মানে নিজের সত্য, রজ আর তমগুণের প্রকাশ পাওয়া। সব শিবের কাছে সমর্পণ করতে হয়। এই আচারগুলো শুধু পুজো নয়, আচারগুলো নিজেকে বদলানোর সংকেত। কিন্তু আমরা কি এই সংকেতটা বুঝি, নাকি শুধু প্রথা মেনে চলি? তাই প্রশ্নটা আবারও করতে হয়, শিবরাত্রি কি শুধু শিবের উৎসব, নাকি মানুষের ভেতরের অন্ধকারকে দেখে নেওয়ার সাহসের রাত? কারণ যে রাত অন্ধকারকে পাল্টাতে শেখায়, সেই রাত উৎসব নয়, জাগরণের রাত। এবার যদি রিকাপ করি, তাহলে দেখতে পাবো এই রাতেই শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। কঠোর তপস্যার পরে পার্বতী শিবকে পেলেন ঠিকই, কিন্তু দুর্বলতাকে সঙ্গে নিয়েই সাকসেসকে পেতে হলো। অন্যদিকে এই তিথিতেই শিব নিজের মধ্যে বিষকে গ্রহণ করে আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন। আবার এই রাতেই বিষ্ণু আর ব্রহ্মার ভ্রম ভেঙে যায়। অন্যদিকে এই রাতে যেমন শক্তির জাগরণ হয়, তেমনি নিজেকেও পরিবর্তনের সুযোগ দেয়। তাই এটা শুধু শিবরাত্রি নয়, এটা মহাশিবরাত্রি। আশা করি শিবরাত্রির এই মাহাত্ম্যটা আপনি বুঝতে পেরেছেন। এখন বলুন, আপনি শুধু পালন করবেন নাকি উপলব্ধি করবেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।